নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। জুলাই আগস্ট বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোন শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটাভুটি আসলে আপনারা বলেন? আর যে মার্কাটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। সমাধানের চেষ্টা করেছেন কিনা বর্জনের আগে? আমরা বলেছি, একদম হেসে উড়িয়ে দিয়েছি, হেসে উড়িয়ে দিয়েছি। আমাকে জুলাই আগস্ট বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোন শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়। আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম, সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন তিনিও বলেছেন যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে। না দেখেন, সিদ্ধান্ত আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার, সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে আসবেন এখানে। আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আরো শিক্ষকরা, আমি অধ্যাপক শামিমা সুলতানা, বাংলা বিভাগ, বাংলা বিভাগের অধ্যাপক। তা আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি, আপনি দেখেন আমি নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি ফোন করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের তালিকা থাকছে না, উনি এসে মিলিয়ে দিলেন। এই যে খামখেয়ালিপনা, এই যে এবং যে সদস্য যারা ভোটার ছিল, ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন তৈরি করা এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে, এবং কোথাও কোথাও হলে ঢুকতে যাওয়া, আবার কাউকে কাউকে ব্রেক পর্যন্ত ফেলে আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকা। আমার হাতটা কই গেছে দেখছেন ওনার গায়ের মধ্যে।